দেশ এবং দেশের বাইরে থেকে যারা ভিডিওটা দেখছেন তাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মৌ। এখন আমরা আছি চট্টগ্রামের হযরত শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে। ইউএস বাংলা এয়ারলাইন্সে করে আমরা ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাব। আর আমাদের প্লেনটি এখন ফ্লাই করবে ঢাকার উদ্দেশ্যে। তো প্লেন রানওয়েতে চলাকালীন সময় রানওয়ের ভিডিও করা উইন্ডো দিয়ে, যেহেতু সন্ধ্যা হয়ে গিয়েছিল, খুব ভালো দেখা যাচ্ছে না। আমাদের ফ্লাইট ছিল 6টার দিকে, তো ওইটা ছাড়তে ছাড়তে 6:30 বেজে যায়। এখন যেহেতু উইন্টার, খুব দ্রুতই অন্ধকার হয়ে যায়। এই জন্যে এয়ারপোর্টে যে সব লাইটিং ছিল, এই লাইটিংগুলো তারার মতো জ্বলজ্বল করছে অন্ধকারে। তো এই অন্ধকারটাকেই আজকে আমি ভিডিও করলাম। আর দূরে যে পোর্টের কিছু লাইটও দেখা যাচ্ছে। আস্তে আস্তে রানওয়েতে প্লেনটি রান করা শুরু করে দিয়েছে। কিছুক্ষণ পরে একটু স্পিড বাড়াবে। আমাদের চট্টগ্রাম থেকে ঢাকায় যেতে টাইম লাগবে 40 মিনিটের মতো, বা অনেক সময় 45 মিনিট টাইম লাগে। চট্টগ্রাম শহর থেকে এয়ারপোর্টে যেতে আগে অনেক বেশি সময় লাগতো। এখন এলিভেটেড এক্সপ্রেস হওয়ার কারণে খুব দ্রুত চলে যাওয়া যায় এয়ারপোর্টে। আগে যেখানে টাইম লাগতো 1 ঘন্টা 1.5 ঘন্টা, আর এখন 30 মিনিট 40 মিনিটেই শহর থেকে এয়ারপোর্টে পৌঁছে যাওয়া যায়। যেহেতু সন্ধ্যায় কিছুটা কুয়াশাও পড়েছে, এই জন্য প্লেনটা খুব আস্তে আস্তে করে যাচ্ছে। কিছুক্ষণ পরে স্পিড কিছুটা বাড়বে। যদিও প্লেন চলাকালীন সময় সেলফোন, তারপর ট্যাব, এই টাইপের ডিভাইস ইউজ করা উচিত না। অনেক সময় প্লেনে যান্ত্রিক গোলযোগ হতে পারে। তাও আশপাশে বা রানওয়ের দৃশ্যটা এত সুন্দর লাগছিল, ভিডিও না করে পারলাম না। আর এটা হচ্ছে আমার ফ্লাই করার সময়। তারপর ফ্লাই করে কিছু ভিডিও আছে আমার আকাশে, রাতের আকাশের। এত সুন্দর লাগছিল আকাশটাকে, মনে হচ্ছিল আমি কোনো স্পেসশিপে করে আকাশ ভ্রমণ করছি। তখন আমার মনে হচ্ছিল মানে প্লেনে না করে নিজেই একটা ঝাঁপ দিই। আকাশটাকে এত সুন্দর লাগছিল রাতের বেলা। এই ভিডিওটা দেখে কেমন লেগেছে আপনাদের কমেন্ট সেকশনে জানাবেন। আর এই মুহূর্তে যারা আমার এই ভিডিওটা দেখছেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন। আমার পরবর্তী ভিডিওগুলো দেখতে চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন, এই ভিডিওটা দেখছেন, তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্যে। আর এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।